এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। আরে আসলে এগুলা গ্রামে না আসলেও হয় না, মেয়র নির্বাচন করবো, গ্রামের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, নইলে আবার এগুলো হয় কি পরে কথা এই ভোটের সময় খালি আইছে, তাছাড়া আইছে না। আরে একটা বুদ্ধি জানো ভাই, এটা হ্যাঁ হ্যাঁ এটা তো ধরিয়ে যা ধরিয়া। ও সলিমুদ্দিন সাহেব, এ বড় সলিমুদ্দিন চাচা। কি ভাই মন্টু, মোক কেন ডাকাছেন? মুই দেখেন না কামাই করছু। কে বড় চাচা, কথা তোমার কানত যায় না বারে, তোমাক জোর করি আনা লাগবে। যাইম মুই ওটা যাইম। ভাই চাচা নেও ভাই নেও, কারণ কামাই করে খেলে আমার গরিব মানুষ, আমার যাইছি তোমার সঙ্গে যাইছি। তোমরা যা করলেন চাচা, নেন ভাই আইসেন, চেয়ারম্যান সাহেব ওটা দাঁড়ায় আছে সেই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান বেটা, ভালো আছেন? আসলাম আর পাশে কথা আছে। এখন যে ধরে ডাকাইলে এতক্ষণ লাগে আসতে, এটা কতক্ষণ থেকে মানুষটা দাঁড়ে। কাম করে ধরছু তো। কাম করো, সমস্যা নাই। এখন কথা হইলো 15 বছর আগে যে কথাটা বলছিলাম আমি। কি কথা জানি? হ্যাঁ, ওই যে রাস্তার করে জমিটা আমি যে বিস্কুট ফ্যাক্টরি বানাচ্ছিলাম, হ্যাঁ ওই আপনার 48 শতক জমি, হ্যাঁ তখন তো জমিটা দিলেন না। হ্যাঁ। তা এখন ওই যে আপনি ওই জমিটা কি ধান টান কাটছেন? ধানটা তো কাটছি। এই কালকে রাজমিস্ত্রি নিয়ে যা, ওটা বাউন্ডারি দিয়ে দিবি। ঠিক আছে স্যার। ওটা আমি বিস্কিট ফ্যাক্টরি করবো। ওটা কি টাকা পয়সা কয় টাকা দাম আসে না আসে পরে দেখা যাবে। কালকে ওখানে কাজ শুরু হবে, কোনো ধরনের কথাবার্তা চলবে না। আমার বাপদাদার আমলে জমি হামাম করে খাইছি, তোমরা ফির আর হুট করে এসে আমার জমি চাচা আপনি বেশি কথা বলেন, আপনাকে আমি কই নাই? ওটা আমি বিস্কুট ফ্যাক্টরি করবো 15 বছর আগে বলছি। এতদিন আওয়ামী লীগ ছিল, কিছু বলতে পারিনি আপনার কোনো কথা। হ্যাঁ, কালকে মিস্ত্রি লাগা দিবি। কালকে হ্যাঁ চাচা যান, আপনি যান। এক শরীরে সড়ক বিদায় দিছি, আর এক শরীরে সড়ক আসি অত্যাচার শুরু করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবু, ভালো আছো? আলহামদুলিল্লাহ, বসেন। দূর থেকে দেখবেন নাকছি আপনি অনেক চিন্তিত, আপনার কি সমস্যা বলেন তো? আমি একটু চিন্তিত বাবা, একটু সমস্যায় পড়ে গেছি। কি এত সমস্যা? বাবা এই যে বর্তমানকার নেতা কেতা ঘর বুঝছেন, আমার বাবার সম্পত্তি আমরা খাইতেছি, আমার ভাইয়ের ঘর সব জমি ভাগ করে নিছি, আমার জমিটা বসে রাস্তার সাথে। এখন ওই জমিটা নেতা আসিয়া কইছে বিস্কুট ফ্যাক্টরি বলে দিবে। বিস্কুট ফ্যাক্টরি দিয়া আমার তো জমি একটাই, আমার কি চাষ করবো কি খামো, আমার তো পেটত ভান লাগে। ওই নেতা বললে হইলো, দেশে কি আইন নাই? দেখিনো বা হে, যোর যার মূল্য তার। চাচা আপনি যে কথাটা বলছেন, কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কথাটা আসলে বাস্তবে ঠিক। তবে এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনাকে কোরআনের আইন মোতাবেক চলতে হবে। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আর যতদিন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, ততদিন এই সমস্যা লেগেই থাকবে। হয় বাবা হয় হয়, আসলে কি কোরআনের শাসন হইলে ভালোই হবে, তাইলে কারো উপর নিপীড়ন করি পাবে না। হ্যাঁ, এটা চাচিকেও বুঝাইয়েন। হ্যাঁ, তোমার চাষিকেও কম এবার ভোট মুন্সিকেও দিতে হবে, যা কোরআনের শাসন চায়। ঠিক আছে চাচা, ভালো থাকেন। এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি।